স্যার বাসায় আসতে বললো হঠাৎ করে কিসের জন্য বুঝতে পারলাম না। আসসালামু আলাইকুম স্যার। স্যার হঠাৎ করে আমাকে বাসায় ডাকলেন? হ্যাঁ সাগর, সেটা হইতেছে কিছুদিন আগে অনেকবার ওই যে মাদক ব্যবসায়ী মহিলার কাছে তোমাকে পাঠাইছিলাম মহিলাকে ধরার জন্য। হ্যাঁ স্যার। কিন্তু ওই মহিলা এমন একটা ট্যালেন্টেড ম্যান, সেটা হইতেছে সে ওই জায়গা থেকে ওই জায়গায় যায়, ওই জায়গা থেকে ওই জায়গায় মানে শুধু চেঞ্জ করতেছে, যার কারণে ওই ডিলারটাকে আমরা ধরতে পারতেছি না। হ্যাঁ স্যার। তার জন্য আর কি তোমাকে ডাকলাম। আর যে বিষয়টা হইতেছে, আমি আশেপাশে কিছু লোক দিয়ে তার ওই মহিলার লোকেশনটা জানছি। জানার পর ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওই মহিলার রিয়াকশনটা নিতে হবে। তাই আমার প্রথম ধাপ হইতেছে তুমি অন্যরকম একটা মানে সে মানুষ ছেড়ে ওই মহিলার বাসায় যাওয়ার পর তুমি ওর কাছে কিছু চাওয়ার পর তার সাথে সাথে আমি যাবো, মানে ওকে ধরার আর কি মেন আমাদের উদ্দেশ্য প্ল্যান। ঠিক আছে, তাই আমি চাচ্ছি যে তুমি যেভাবে হোক এই সিভিল ড্রেস পরে ওকে ওর বাসায় যাবো। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। কত রাত হয়ে গেছে, একটা কাস্টমার তাইও না। কাস্টমার যদি না আসে কোথার থেকে ভাড়া দিব আর কোথার থেকে আমি বাজার সদাই করে খাবো, চিন্তায় বাঁচতেছে না। কালকে দুটা কাস্টমার আইলো, আমাকে কি খারাপ ব্যবহারটা করলো। এলে তো আজকে আমি একটা এসে বলে দিছি কমাইলে, কারণ মাতাম না না বললে আমি জন্ম কি দেয়া আমার চলার মতো দিয়েছে নাকি? দেয়া বসে আছেন কি? আমি ব্যবসা করলাম, ছোটখাটো একটা ব্যবসা করি, এই ব্যবসা করে তো পেট চলে না। কে? এই আমি সাগর। ও আচ্ছা, আয়ো খোলাই তো। আচ্ছা, খুইলে থইছি। আইলাম। এই তোমার আইতে তো দুই লোকে। আরে দেও না, আমার সহ্য হইতেছে না। আরে দিমু তো, এ তো পাগল হইছো কেন? আস্তে আস্তে দিলে আস্তে আস্তে খাবা, এর তো ধীরে ধীরে দিলে ধীরে ধীরে মজা পাবা। আর একবারে যদি দিয়ে গেলে তাহলে তো মজা কিচ্ছু বুঝলা না, বুঝো নাই? না তা ঠিক আছে, কিন্তু দিয়ে আমার ভালো লাগতেছে না। কিন্তু আই এগুলো সময় ভালো লাগতেছে না। আইয়া নিয়ে তো পাগলে আমি করুন যাবে না, দিমু তো। আগে সোনার টাকাটা দেও। আরে টাকা তো দিব, আগে দেও না। আরে দেও না করুন না, আগে টেয়া দেও, তারপর তোমার আমি ঠান্ডা করি। এইভাবে ধরলে আর ভালো লাগে না, সরো দূর না মারে। টেহা টেকা আজকে টেকাই দিয়ে দেও। আচ্ছা 500 টাকা দিলি, 500 টাকার কটটুক নিবি? কটটুক মজা পাবি 500 টাকা? তোর মাথা কি 500 টাকায় ঠান্ডা হবে? ঠান্ডা করে বলা হচ্ছে কথা। আরে 3 পিস দাও, 3 পিস দিলেই 3 পিস কি 500 টাকা? কত করে? 200 করে হলে তো 600 টাকা। আরে 100 টাকা না ওই দিন ধরতুরি আমি বেশি 300 টাকা করে বোনাস দিলাম না ওই দিন, 200 টাকা বোনাস দিলাম, মনে নাই? কত হবে তুই বোনাস? ওই যে কালকে আগের দিন নিয়ে দিলাম, বোনাস দিলাম। দেখ আমার মাথা মতো গরম করিস না, তাহলে কিন্তু রাগটা পড়ে। আচ্ছা 2 পিস দাও, 2 পিস দাও। 2 পিস কিন্তু 500। হ্যাঁ দাও। তেরা আবার জাল চলে দেখ কেন? হাইস দাও না কে? আরে রাখ, তেরা জায়গা মতো ফিরে দিই। হ্যাঁ দাও। পকেটে ছেড়ে বুঝছ না? কয় পিস আছে? আরে রাখ, কয় পিস আছে আবার? জানে 2 পিসই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। স্যার আসছেন? আপনি কয়টা লাগবে স্যার? আমার তোমার কাছে যা আছে সবগুলাই লাগবে। আর কয় পিস আছে বের করো। বের করবো তো, আগে টাকাটা দিলি বের করি। টাকা 200 টাকা আছে, এর বেশি দিব না। যা আছে সব দাও। 200 টাকা দিক, তাহলে কিন্তু একটা দিতাছি আর 50 টাকা করে দিয়ে দে। এটা কি তোর লোক নাকি রে? আমার লোক মানে? সাগর, কি হ্যান্ডকাপটা নিয়ে আসো। হ্যান্ডকাপ মানে কি? আপনারা আরে তুই আমার থেকে মাল নেস আর তুই লোক নিয়ে এলি ধরার পারলি গা? এটা কিন্তু সাগর তুই ঠিক করছিস না। আমি কে জানো? আমি হলো কনস্টেবল স্যারের পিএস সাগর খান। টাকাটা রাখছো না? টাকাটা দাও। স্যার টাকা দিয়ে দিতেছি, আমার নিয়ে না, আমার সাইডে দিয়ে স্যার।
স্যার আমার ছেড়ে দিন। দাও স্যার। বাউটা দাও। এই যে স্যার 2 পিস আছে স্যার। 2 পিস না? স্যার তোমাকে ধরার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। শেষ পর্যন্ত একটা নাটক সাজিয়ে তোমাকে ধরলাম, বুঝতে পারছো? এটা ছিল আমাদের প্ল্যান। স্যার এখন দেরি না করে আমরা চল ধরে নিয়ে যাই। ওকে এখন রিমান্ডে নিবা আর আমি বাসা থেকে আসতেছি, আমার অনেক কাজ আছে। ওকে রিমান্ডে নিয়ে আর যত কিছু আছে সব হিস্টোরি একটা ডায়েরি করবা, ডায়েরি করার পর ওগুলা কোর্টে জমা দিব, তারপর আমি আসতেছি। স্যার 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 আজকে মতো মাফ করে দেন। হ্যাঁ সব মহিলা ভাষাটা একদম নিষেধ। স্যার মাফ করে দেন। স্যার গেছে আসো তুমি এসে আমার সামনে। এই যে আরেকটা কয়েন, এবার অনেকক্ষণ খেলতে পারবো। কি কি করস? খেলতাছি, গেম খেলতাছি। দেখি কে তোরে দেখাম কে? ও বাবা ভালোই তো খেলো। কত পয়েন্ট হলো? হইছে এই যে 15। 15? হ্যাঁ। দে দি একটু আমি খেলি। হ্যাঁ তোমারে দেওয়ার লাগে তো আমি মোবাইল বাইতে লই আইছি, বুঝো নাই? আরে দে না একটু, হন আমি তোর কইতেছি দে। আগে ক শুনি। দে। আচ্ছা ঠিক আছে হন, এই যে তুই যে গেম খেলতেছিস না, হ্যাঁ। আমি তোর 100 পয়েন্ট বানাই দেই, আমি ভালো খেলা পারি। দে। তাই? হ্যাঁ দে। এ আমি কতদিন ধরে খেলি, আমি হইতেছে 50 কয়েনের উপরে উঠতে পারি না, আর হইলো 100 কয়েন। দূর যা। এই যে তুই না আমারে বিশ্বাসই করিস না, আমি যে একটা কথা কই কথাটা ফালাই দিস মাটির মধ্যে। দে দেখ আমি তোর 100 কয়েন বানাই দেই। আচ্ছা দেখি ধর কেমনে খেলস দেখি। ওই যে আরে মরবি তো। এই যে গেছে, এই ভালো করে খেল। কিরে কি করলি? দাঁড়া। এই যে মরে গেলি। এটা তুই খেলা পারস? তোর থেকে তো আমি ভালো পারি। আরেকটু দাঁড়া। আরেকটু তো আবার শুরু করছিস কে প্রথম থেকে? এই যে তোর কথা লেগে না আমার খেলাই মনে করে না। তুই ঘুর তোর যতটা নিচে নামাই দিছি কয়েন, আমি অতটা উপরে উঠে দিয়েছি। আচ্ছা ঠিক 100 কয়েন তোর বানাই দিতেছি। আচ্ছা ঠিক আছে। কেন হয়েছে? দূর ভাই এত দেরি লাগে নাকি? এই যে তার আরেকটা কি রে এত দেরি লাগে কেন? না এই যে খেলতেছি তো, তুই ওদিক ঘুর। আচ্ছা খেল। কয় কয়েন হইছে? এই যে ওইছে 50 কয়েনের মতো। 50 কয়েন? এত তাড়াতাড়ি তুই 50 কয়েন করছস? হ্যাঁ। দেখি কই তোর 50 কয়েন? তুই আমার সব কয়েন শেষ করে দিছিস, এখন তুই 5 কয়েন আছে। দে ফোন দে। ফাজলামি করছ না? আমার কতটি কয়েন, আমি কত কষ্ট করে আমি 15 কয়েন বানাইছিলাম। তুই জানো সেই 15 কয়েন বানাইতে আমার কয়দিন লাগছে? বোনের একটা কথা কই। বোনের গোষ্ঠী বাড়িতে আনতে যা। আচ্ছা যাইতেছি গা। আসলে কি আমার তো মোবাইল নাই কা, তাই আর কি তোরটা দিয়ে একটু খেললাম। আসলে পয়েন্ট উড়ান আমার তোর কথা না, কথা হইলো খেলা দিয়ে কথা, এমনি একটু খেলছি। তোর কথা শুনলে মায়া লাগে বুঝছস, কিন্তু এখন আমার জিদ উঠতেছে। আমি এখন এই 10 কয়েন কেমনে বানাইতাম কয়দিন। কোনে দেখেন বাইতে যাবো গা। হ্যাঁ বাইতে যাম না কি করবো, মারা যা কমো যে দীপ আমার সব কয়েন খাইয়া দিছে। তোর মারে কোনো দরকার নেই তো, বাইতে যা খেললা পয়েন্ট জমা হইলে আমার পেছনে আবার খেলবো। আচ্ছা ঠিক আছে শয়তান কোথাকার। একটু খেলবা লইলাম, কিরকির উঠে গেল। কি মজা রে, দোলনাটা অনেক ভালো। ঠিক আছে গো, তারা আমি কি করো এই যে দোলনা খেলতাছি। এমনি কেউ দোলনা খেলে? তাহলে কেমনে খেলে? দোলনা খেলা পারোস? আমি বলে পারি না, দেখছো এতদিন ধরে আমি দোলনা খেলি, আমি পারি না। তুই দোলনা খেলা পারোস? তুই ওট আমি তোর দেখাইতেছি। আমি উঠবো, আমি খেলা লই। তুই ওট আমি তোর দেখাইতেছি। আরে ভাই আমি খেলা লই, আমি সারাদিন খেলি না এমনি। আমার ভালো লাগতেছে না, দোলনা খেতে অনেক ভালো। উট একবার উট আমি তোর দেখাই। কি তুমি কি দেখাইতে পারো? মানে কেমনে দোলনাটা খাইতো আমি তোর দেখাই। আচ্ছা দেয় বা। আচ্ছা ঠিক আছে নামলাম, দাও। তুমি ভাই খালি চাপাই মারা শিখছো, বুঝো নাই? হ্যাঁ ওঠেন, বুঝছেন? আমি বললাম না, হ্যাঁ তুই আবার আস্তে আস্তে
একটা ধাক্কা দিবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এমনি খাইতো আমি তোরে বুঝাবো আচ্ছা আস্তে এত দূরে না হালার পোহালা এমনি দিলে তো আমার ঢুকাই যাবো না তাহলে কেমনে খেলেন আপনি হ্যাঁ আপনি তো খেলাই পারেন না এই যে আমি খাইতে দে হ্যাঁ তুই আস্তে আস্তে এমনি করে দুইটা ধরবি হ্যাঁ ধরলাম ধরে আমি যেমন মনে কই দুইটা এই যেমন করে খাবি ভাই ভাই শিখছি নামেন আরে দাঁড়া এটা তো শিখাইলো না ভালো করে তুমি শিখাই দিই ভাই ভালো করে শিখতে হবে না আমি একাডেমি শিখছি নামেন আমি পারবো তুই আসলে তো পারবো সত্যি কথা তুই তুই এই যে ভালো করে শিখাই দেই যে এমনি ধরবি এইভাবে ধরবি ধরলাম এই যে এই পর্যন্ত পাওয়াই না এই হ্যাঁ বুঝছি আপনি অনেক পারেন ভাই আপনি আমার বড় ভাই নামেন আপনি আর আমার দোলনা খেলেন না শুনো তুই মানে মানুষ না নাকি এমন ছাগলের মতো ঘ্যাগা করতেছিস ঘ্যাগে করবো না কি করবো হ্যাঁ আমার দোলনাতে আপনি আমার শিখাইতেছেন আমার শিখতে হবে না আমি পারি নামেন এ ভাই নামেন তো আপনি ডিস্টার্ব করেন না নামেন এ ভাই কি নামেন হ্যাঁ নামেন দাদা আমি তো খাই আর একটু বলে খাই লেবো মানে আজকে দেখাইলো আপনারা তো দেখাইছি আমি তো খাই আচ্ছা খান খাই তো দিয়েছি এই যে খাওয়া হয়েছে না ভাই হয়েছে আরে বেটা মাত্র তো বইলাম এতক্ষণ তো তোরে শিখাইলাম আরে ভাই তো বইলাম সারাদিন পরে আইসে আপনি ডিস্টার্ব করা শুরু করছেন নামেন নামেন সেটা তুই পাগল বানালে তুই আচ্ছা নামেন আমি বলে কিছু চাবি না দে আপনি কি দাম আপনি এটা আমার কাছে চান আমি মারলেন কা দেখছো ফাইজলামি করে মাইরা থয়ে গেল মনে হয় বাপের দোল না আমার দোল না খেলবো আবার আমার এই মাইরা থয়ে যায় একটু খেলি ভালো করে বড়িটা তো অনেক সার আছে খাইতে দিই আস্তে আস্তে খাই তাড়াতাড়ি কি ব্যাপার তুই কি খাস বড়ি খাই বড়ই খাস তুই দেখি কেমন এই না কেমন কে তোর দেখেন না তোকে আচ্ছা তুই কোন গাছের বড়ই খাস আরে ওই যে পাশের বাগান আছে না ওই যে সাগর গনে হয় বাগান থেকে আনছিলাম ওরে দেখি একটা খাইয়া দেখি কেমন হাই হাই তুই ওই গাছের বড়ই খাইতেছস আরে ভাই ওই গাছের বড়ই তো ভাইরাস আছে তুই জানোস না যে খাই হেই মরে হ্যাঁ তুই দেখি তুই বিশ্বাস কর ওই গাছের বড়ই খাইলে তুই নগদে মরেও যেতে পারস তার কোনো গ্যারান্টি নাই তুই ফালা তাড়াতাড়ি ফালা খাইস না মুখে দি ফালা হাই রে কি মানুষ রে এই ওই গাছের বড়ি খাইতে হয় না বুঝছো আমি তোরে দেখাই দিয়েছি খাওয়া আরে আমার বড়ি ফেলাই দিবা যে তুই খাস কে কারণ কি তুই তো মরে যাবি তাহলে আরে হন আমি তোর কই এই বড়ই কামড় দিলে কি কি হয় মনে করে একজন তো আমার বুঝাই দিয়ে গেছে তাই তোর আমি তো বুঝাইতে দিল আমি তোর খাইয়া বুঝাইতেছি দাদা বাস শুন তো আমি একটা কথা কই একদিন আমি রাত করে বাইরে এসে বুঝছো পরে দেখি কি একটা বেটা আছে না তোর এই গাছের গোড়ায় সাপ পেঁচে দিছিল আর সাপ পেঁচে দিলে ওই ফল মিষ্টি হয় না ওই ফল বরং তো মনে কর টক হয় এই কারণে এটার মধ্যে একটু ভাইরাস ঢুকছে বুঝছ না সাপের দাঁতে কত বিষ এই বড়ইতে বিষ এটা খাই না বুঝছস আচ্ছা আমি নিয়ে যাই কে বাসে আমি নিয়ে ফালাই দিব রাস্তায় ফালাই দিব হাতে রাখলে তো সমস্যা হবে বুঝছ নাই তাহলে ফেলাই দিবি তাহলে আমার টামার দিয়ে যা আরে আমি রাস্তায় ফালাই দিব না বুঝছ তাকে এত বুঝকে আর টক আমি খুব পছন্দ করি তে আরে বাবা এই বড়ই ভালো না তোরে কেমনে বলে এই বড়ই খাইলে বাইরে যাবো পরে তুই মরে যাবি গা এত তুই তো মরে যাবি বাইরে আজকে আমি লয়ে রাস্তায় নিয়ে ফালাই দিবা দেও এই বড়টা আমি কত কষ্ট করে আনছি কয় সুকে টক মিষ্টি না আমি তো এটাই পছন্দ করি চাপা মাইরে আমার বড়ি নিয়ে গেল অন আমি কি খাবো আর ওই বড়ি গাছ তোলা গেলি তো আবার আমার ধরবে আর সেই বড়ির লিগা মোক বাই যাম দেখুন কই হালায় খায় না কি করে বউ বউ এক গ্লাস পানি নিয়ে আও তো ভালো লাগে না এই জ্বালা গিয়া সহ্য হয় এত বড় বাড়ি তুই ভিতরে না বয়া হে গাছতলা বয়া হেই করে মিজাজটা গরম হয় না আজকে জায়গা লই ধরো ধরো পানি খাই আমার উদ্ধার করো ধরো আমি বুঝলাম না বুঝছো কি কই এদিকে কানি দাও না পানি খাও আগে কইতাছি খায়া লো আগে এত বড় একটা বাড়ি থাকতে ঘরের ভিতরে সোফা আছে খাট আছে পালঙ্ক আছে হেনে না বয়া তুমি এই গাছের নিচে এসে বসে আছো না কি তোমার লিপস্টিক পরে রইছে কি শোনো একটা কথা কই আমি জানি এই এত বড় বাড়িটা আছে এই বাড়িটা আমার এটাও তুমি জানো হ্যাঁ কিন্তু কি আমার ওই বাড়ির ভিতরে ভালো লাগে না কি কেন জানি মনে হয় যে কে জানি আছে বা চাপ মেরা রয়েছে
কেমন অন্ধকার, মানে ভালো লাগে না, নির্জন নির্জন লাগে। তাই এই যে কত সুন্দর প্রকৃতি, এনে বই একটু হাওয়া বাতাস খাই, এটাই ভালো লাগে। এটা একটা ফিলিংস, মজা। ফিলিংস, তোমার এই ফিলিংস এর লাগে কষ্ট তো আমার হয়। একবার কো পানি দাও, একবার কো মোবাইল দাও, বউ আমার জুতা নাই জুতা দাও, এত হুকুম আমার ভালো লাগে না। আচ্ছা ওই সে এত কথা কো না, এত কথা কো না। আমার এই জায়গায় ভালো লাগে দেখি একটু তাই বই, নালে কি আমার এনে বড় দরকার পড়ে? শুনো, এদিক তাকাও, চলো। হইছে তোমার লাগে ডিম পোস্ট আর রুটি বানাইছি সকালে না। হ্যাঁ না, চলো যাই, চলো। এবো কি কি হইছে? কি খুঁজতাছো? হ্যাঁ কি খুঁজতাছো? আমার পাও করে একটা আল্লাহ, তোমার পাও কো আরেকটা। হাত হইতে কইছো তোমার পাও কো আরেকটা। বুঝতাছি না তো কি করছো? পাও কি করছো? আমার আরেক পাও গেল কই? আমার পাও কো ও বউ, আমার পাও কই গেল? আমি তো মাথা মুতা হলে গেছে গা, আমার পাও কি কেউ নিয়ে গেল? আশ্চর্য ব্যাপার, আমার পাও পাইতাছি না কে? আল্লাহ গো, তোমার পাও কি হইলো? সকালবেলা তো তুমি দুইটা পাও নিয়ে বাইরিলা। আচ্ছা শুনো, কুত্তা মুত্তা আইছিল নাকি এইদিকে? আমার মনে হইতেছে কুত্তা মনে হয় তোমার পাওটা নিয়ে গেছে। আল্লাহ, আমি তো কিছু বুঝতাম তুমি না। এখন ঘরে যাবে কেমনে? একটা কুত্তা জেনে বই আসছিল, কিন্তু আমি তো দেখলাম না যে আমার পাও লয়ে গেল নাকি লয়ে গেল গা। আল্লাহ, আমি খাইলে শোনো, তুমি চিন্তা করো না, আমার কান্না হইতেছে। কি হয়েছে? কি হয়েছে? আমরা কাটাকাটি করতেছেন তো ভাই? ভাই গো ভাই, আমার সব শেষ হয়ে গেছে, আমার জামাই সব শেষ হয়ে গেছে। আল্লাহ, ভাই বুঝাই কোন কান্দেন না আপা, কি হয়েছে এটা বুঝাই কথা। কান্দিকে কোনেন বুঝাই কই। এই যে দেখেন আমার জামাই সকালবেলা দুইটা পাও নিয়ে বাইরেছে, ভালো মানুষ। এই যে একটা পাও আছে, আরেকটা পাও নাই। হ্যাঁ আরেকটা আসলে পাও তো কই গেছে? আরেকটা পাও তো নাই। তো আমরাও তো বুঝতাছি না, আসলে উনি বলে দুইটা পাও নিয়ে বাসাটা সকালে বাইরেছে, তাহলে আরেকটা পাও কই যাবে? হাই হাই, আজব কথা তো। এই যে একটা পাও, আরেকটা পাও নাই, মনে কুত্তাই নিছে। হ্যাঁ, কুত্তাই নালে বান্দরে নিছে। আচ্ছা ভাই, আপনার এদিক দেখি কুত্তে গেছিল না বান্দর গেছে না বিলে গেছিল ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু একটা নিছে ভাই। নাইলে আপনি টেলিভিশনে বিজ্ঞাপন দেন যে কেউ যদি আপনার পাওটা পায় তাহলে তার পুরস্কার দিবেন, তাহলে দেখবেন পাইয়া যাবেন আপনি। 50,000 টাকা পুরস্কার দেন, দেহেনের পাও কেমনে নিয়ে হে খুঁজা একবারে খুঁজে লয়ে পড়বো না ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই নে, আপনি যেমন লোক ফাইজলামি শুরু করছেন, হ্যাঁ? আপনি কি কইতাছেন যে কুত্তাই নিছে না বান্দরে নিছে নাকি বিলাই নিছে? মজা করতেছেন আমার লগে মিয়া। কুত্তা টান দিলে আমি দেখতাম না, বান্দরে টান দিলে দেখতাম না মিয়া। সকালবেলা ভালো মানুষ এলাম, এখন আমার পাও খুঁজে পাইতেছি না মিয়া। আপনারা ফাইজলামি শুরু করছেন। ওগো, তুমি কান্দো না, তুমি কান্দো না। শুনো, 50,000 টাকা খরচ হইব, তাও তো তোমার পাউডা আইব না। পাও সারা আমি কেমনে ঘুরতে যাম তোমার নিয়ে? মানুষে কইব ন্যাংরা জামাই নিয়ে আইছি। আমার পাউডা কই গেল? কি হয়েছে ভাই? আরে ভাই, সর্বনাশ হয়ে গেছে, দুঃখের কথা ভাই, কি কমু ভাই? মনের ভিতরে কথা লাভ নাই ভাই। ভাই, আমার জামাই সকালবেলা দুইটা পাও নিয়ে ভালো মানুষ আইলো, এখন দেখি একটা পাও আছে আর একটা পাও নাই। পাও নাই? না ভাই, পাও নাই। পাও দেখি হয়েছে ভাই। ওই পাউডা নাই না? না ভাই, খুঁজছি অনেক, পাই না তো পাও। পাগলের বেলা আমরা সবগুলো দিয়ে এক ডগেরই বুঝলাম না। কে ভাই? আমরা পাও নাই গেছে মায়ের না? না, পাও নাই, সকালবেলা নিয়ে আইছে, এখন দেখি আয় নাই। আমার তো পাও নাই গা, তাহলে আমি পাউডা লই আবার যাই গাই। পাও নাই না, এটা কি? আপনার জামাই তো পাও নাই গা, লগে লগে করে আমি যাই গা। হ্যাঁ ভাই ভাই, আপনার একটা কথা কি ভালো মতো বললেন। সত্যি কথা হইতাছে কি ভাই, আমি তো বুঝি নাই ভাই যে আমার পাও ভিতরে আছিল। ভাই আপনি আমার পাউডা কাটছেন না, আর আমার বউ কইবো না যে তোমার পাও ভিতরে লইছে, না মিলে আবার আমি যতগুলা পাগল আছে সব পাগল হতে কইলে তো তোমার পাও নাই গা। ভাই হইছে যাই হইছে ভাই, আপনারা ধন্যবাদ। বলে কাম করেন না। আমি বুঝি নাই ভাই গা। মিশা কথা মানুষের লোক কম করে কয়েন। আরে ভাই আমিও তো কইতে বুঝি নাই কি আমি। কি একটা মেয়ে পাগলামি শুরু করছিলেন মিয়া। পাগল আপনারা তো গিয়া তার পাগল হয়ে গেছেন, যে দেখবেন না পাওয়া আছে কিনা নাই। আমরা আমার বউ এটার কথা কইতেছি, চিল্লা চিল্লি আমার বউ কইছে যাও তো, কার চিল্লা দিছে, গেলাম যাই দেখো আমার পাও নাই। কেমন বুকার বুকার। আপনারা খেয়াল করে দেখবেন না পাওয়া আছে কিনা আচ্ছা নাই। ঠিক আছে ভাই, যান। আচ্ছা যান সবাই ভুল হয় বুঝছেন? আচ্ছা যান না ওনা যাই। যান। কেমন বুকা গো।
কি অবস্থা, কেমন আছো? ভালো নাই, তোমার কথা খালি মনে হয়। সেই জন্যই তো কই আমার কথা মনে হয়, কিন্তু আমার মুখে মানে বিশ্বাস হইতেছে না। আমারও যদি তোমার এতই মনে হয় তাহলে তুমি আমার গুলশান বনানি ওই জায়গায় যাও কে? গুলশান বনানিতে যাই হলো শপিং করতে, দেখো না এইসব ড্রেস মেস কিনে আনি, এগুলো কে দেয় আমারে? মার্কেটে যাই কিনা আনার লাগে আমার, বুঝো নাই? মাই কয়টা টাকা দিছিল, কইছে তুই যা, তোর যা খুশি কর। পরে আমি গেলাম মার্কেটে যাই না কিনে আনলাম আর কি। বুঝতে পারছি। তার মানে তুমি টাকা পয়সা দিলে তোমার জন্য না, কিনা তুমি আমার জন্য করো না। কত লক্ষ্মী তুমি, অনেক ভালো, অনেক তোমার আমার অনেক ভালো লাগে। আমারও তোমার অনেক ভালো লাগে। এই তুমি তো ও কেরা দুলাভাই নাকি দেখছো? আপনার দিব এটা কেনা তোমার দুলাভাই ডাকে? ওই দুলাভাই আপনি আপনার বাড়িতে খুঁজে এলাম, কই নাই আপনার বাসায় নাই। শোনা, এটা তোমার দুলাভাই ডাকে কে? দাঁড়াও, দুলাভাই না তো। এই দুলাভাই আপনি কি করেন কিছু বুঝি না তো। জান জান, হ্যাঁ এটা তোমার দুলাভাই কই কে? না, দুলাভাই না। ছেলে হইতেছে কি আমার এলাকায় তো, আর ও হলো বুঝো না, মাথায় একটু সমস্যা। ও বড় ছোট বুড়া মুড়া এই দুলাভাই, দুলাভাই জান ও তো আমার ভাই না, ও তোমার দুলাভাই কই আমি তো বুঝতাছি না। এটা আমাদের এলাকার দুলাভাই। কি এই এই দেখছেন দেখছেন, সত্য কথা কইলে আমার খাওয়াই। শোনো, আমি তোমার বুঝাইতেছি, আমার কথাটা বুঝো। ছেলে হইতেছে এই পোলার একটু মাথায় সমস্যা আছে। আমার মাথায় কোনো সমস্যা নাই। সাইকো 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 এই, এই। সবাই দুলাভাই কই, সবাই এই, আমার মাথায় কোনো সমস্যা নাই, আমি মিছা কথা কইতেছি। কিন্তু বেশি কথা এই দেখছেন দেখছেন, একটা গাড়ির মধ্যে তুমি দিলা। এই তোর কোন বোনের বিয়ে করছি আমি? হ্যাঁ দেখছস তোর কোন বোনের বিয়ে করছি আমি? আমার আন্তাজ উল্টা উল্টা কয়ে ফাঁসাস। কোন বোনরে বিয়ে করছেন মানে? ফাইজলামি করেন আপনি, তো আমার স্বাস্থ্য বোনরে বিয়ে করছেন, এই জন্যই তো আপনি আমার দুলাভাই। জান ওই বেটা কি কয়? তোমার বউ আছে, তুমি বিবাহিত? আল্লাহ এত কিছু, তুমি তোমার আমি জামা কাপড় টেপ পয়সা সব দিই, আর তুমি আমনে করে আমারও ধোকা দিলা জান। মিছা কথা কয়, মিছা কথা কয়। শুনো জান, একটা মিছা কথা না, বিশ্বাস করি না আমার জান, আমার লক্ষ্মী। তোমার এই মিষ্টি কথা আর তিরা গল্প না, বুঝছো? আমার বুঝা শেষ, তোমার তো ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ। এই যে হলো, আমি তোমার সামনে আর দুইটা বিচার করতেছি। এই আলার কথা তুমি যতই যা করো জান, এই মন আর তোমার দিকে যাইবো না, এই মন আর অন্য দিকে যাইবো গা। গো টু হোম, আমি বাইতে গেলাম, বাই, ব্রেকআপ। ওই জানে মা, দাঁড়া। তুই কই যাস? হ্যাঁ আমি কই যাই মানে আমি যাই গা। তুই আমার বড় পরিবারে আগুন লাগাইছিস। তুই এর কলি কলি গা। ভাই এটা একটা কাহিনী ভাই। কি কাহিনী? আসলে ভাই কি কাহিনী? তোর লেগে যখন চলো গাও না, আমি এটা কেমন আনবো? কেমন আনবো? ভাই আমি তো আমার আইনা দিবি। ভাই তাহলে আমি জানি না। তাহলে আমার কথাটা শুনেন। কি কথা? ক ক। আসলে ভাই ঘটনা হইলো, আপনার এক্স গার্লফ্রেন্ড আছে না, ও আমারে আপনার এই যে প্রেমটা ভাঙ্গার জন্য 20 টাকা দিছে, এই জন্য আমি আপনার প্রেমটা ভাঙ্গা দিছি ভাই। আরে ভাই এটা কি করতেছেন ভাই, ছাড়েন না। আরে আরে বল দিলাম এখন আমার ক, তোরা কি করবো? ভাই। ভাই ভাই আমি কি করবো, আপনি আমার দোষারোপ করতেছেন কি লিগা? আচ্ছা ঠিক আছে, হন তোর এইবারে লেগা মাফ করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোর যেটা কমু তোর এই কাজ করতে হইব। যদি না করে দেস তোরা আবার আইনা আবার জ্ঞাপন করতে হইব। ভাই আপনি যা করবেন আমি তাই করবো। হন কোন এইবার যা করছিস করছিস, আমার গালকে তোরে 20 টাকা দিছে, তুই আমার লগে নাটক করছিস। হ্যাঁ গেল। এখন আমি তোরে তার বিনিময়ে খারাপ একটু খারাপ আমি তোর বিনিময়ে কস কসা 100 টাকার নোটটা এলো, এটা লো। আচ্ছা এটা তোরে দিলাম আমার গার্লফ্রেন্ড, মানে আমার গার্লফ্রেন্ড যত কটা মনে করো ছেলে মানুষ আছে কারো লগে জানি প্রেম করে না না করে, এটা তুই দেখবি, প্রেম করলে সবকিছু ভাঙ্গে চুরে দিবি। ভাই আপনার এক্স গার্লফ্রেন্ড যখন প্রেম করে এটা ভাঙ্গা দিমু? হালার পালা এটা তো আমি। হ্যাঁ আপনার লোক তো ব্রেকআপ হয়ে গেছে গা। ওরে হালার পালা, তোরে কি আমি লিগা টাকা দিছি 100 টাকা নোটটা, আর যেই কটা লগে করে ওইগুলো খেয়াল করে তুই ভাঙ্গে দিবি। হ্যাঁ ভাই এখন রানিং একটা লোক চলতেছে, ওটার একবারে কি ডিসমিস করে দিমু। এখন রানিং একটা চলতেছে। তাড়াতাড়ি কাম চালা। আচ্ছা ওখানে আমি যাইতাছি, কোনো চিন্তা করেন না। কামটা দেখছো? আরে শালা আমার লগে করে আবার আরেকজনের লগে করে। এই হলো গার্লফ্রেন্ড, এই হলো মাইয়া মানুষ। একটা তুই আরেকটা ধরো, ওই যে কথা আছে না, ওই তুমি একটা ধরো একটা ছাড়ো রাখবো আর কত, দেহ মস্তি তুমি বলে প্রতিদিন মাতো। এই যে খালি তুমি দেখা করবো, দেখা করবো, আমরা বিয়েটা করবো, এত পাগল হয়েছি কেন? আমরা বিয়ে করবো, সংসার করবো, ছোট্ট একটা বেবি হবে, আমাদের সুন্দর একটা সংসার হবে কিন্তু।
আমি তো থাকবো, কিন্তু এখন তো আমাদের একটু ঘোরাঘুরির সময়, বুঝো নাকি? এখন বিভিন্ন পার্কে যাবো, ঘোরাঘুরি করবো, বিভিন্ন জায়গায় যাবো, রোমান্টিক করবো, বুঝো না? বিয়ের পরও তোমার ঘুরতে পারি। আর বিয়ে করে সময় কই, তারপর তো আমি সেটা সময় নেই, এখন তো ঘোরাঘুরির সময়, বুঝো না? আরে কেন ভাবি নাকি? খুঁজ ভাবি, আপনারা খুঁজে একবার জীবনটা সাইজা দিলাম। এই দেখছেন, ওই পুরা গ্রাম আপনারা খুঁজাইলাম। বাসায় বলে বাপরে হেন নাই, ভাই খুঁজতেছে আপনার জান। এই তুই তো কি কস? হ্যাঁ, আমি তোর কবে করে ভাবি? অনি বলে গেছেন গা, আপনি কোন কালের ভাবি? হ্যাঁ, এই সারা কারা? ওই সারার লেগে হন আপনি আমার চিন্তা আছেন না? সমস্যা নাই, আমি বাইরে যাই কইতাছি, আপনার তো তালাক দেয়। হ্যাঁ, এই সারা লোক ব্যায়াম করেন, আমার ভাই থাকতেও সমস্যা নাই। মিশা তো কস। শোনা, মনে হয় তোমার ইসেও আমার ভাবি কইতাছে। এই আমার হিসাবে কেন? আমি তো ছেলেটা চিনি না, ভাবি কব কিভাবে? আর এই ছেলে কেনা হয় তোমার? আরে তুই আমার কি কইতাছিস? তোর তো আমি চিনি না, জানতে যা। এই তোমার কবে বিয়ে হয়েছে? হ্যাঁ, তোমার যে একটা জামাই আছে, তুমি আমার আগে বলো না কেন? শোনা, মনে হয় ও তোমার ইসে আমার ভাবি। তুমি আমার ছাড়ো, সারা কথা বলো। তোমার সাথে তো আমার সম্পর্ক রাখা ঠিক না। তোমার একটা জামাই আছে, ও ভাবি বলতেছে, তুমি এসে আবার আমার সাথে প্রেম করতেছো না? তুমি চাইতেছো যে আমার ফুসলা বাসলা বিয়ে করবে নাকি? না, তুমি বিশ্বাস করো, আমি ওর চিনি না। ভাবি না ছিল তোমার ভাবি কয় কিভাবে? এই তুই কবে করে পারবো? হ্যাঁ, ভাত রান্না হয়েছেন না বাসায় যান, বাইকে ভাত রান্না আমার লাগলো। তুমি রান্না বান্না না করে বাসায় থেকে এখানে চলে আসছো? তোমার সাথে আমাদের সম্পর্ক রাখা ঠিক না। বিশ্বাস করে আমি ওর চিনি না, তুই কবে করে পারবো? হ্যাঁ, এই মেয়ে, আমার ভাবি লোক প্রেম করেন, ফাইজলামি করেন। আমার ভাবি লাগে? হ্যাঁ, আমার ভাবি। দেখছেন ভাই, আমার লোকে কতদিন ধরে সম্পর্ক? প্রায় 3 মাস ধরে সম্পর্ক। আমার তো আগে কই না। ভাই মহিলা মানুষ কেমন জানেন না, আপনি জানেন না। বাইরে যাই আমি কইতাছি, তোমার কাছ থেকে তালাক দাবি। আমি গেলাম, আমি যা ভাই বাইরে কোনো বড় দিকো তোমার কি অবস্থা হয়? ভাই এই লোক সম্পর্ক রাখেন না, সম্পর্ক রাখলে আপনার টেয়া খাইবো খালি, বুঝছেন? এই জন্য তো কই ভাই, বুঝছে, অলরেডি আমার 20,000 টাকা খাইয়া ফেলাইছি। হ্যাঁ, আজকে থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে ভাবি? আপনি ভালো থাকেন, শুনেন আর কোনো কথা নাই আপনার সাথে আমার। ভাই জানগা। রাখেন, ছাড় আচরণ। এই তোর গরম বাতি আমি পানি ছিলাম না, সাইকেল ছিলাম। তুই আমার এত সুন্দর বয়ফ্রেন্ডের দাওয়ালি কেন গিয়া? হ্যাঁ, দেন আমার কোনো দোষ নাই। আপনার এক বয়ফ্রেন্ড দীপু, ওই দীপুর যে গার্লফ্রেন্ড, ওইটার সাথে ব্রেকআপ করার লাগে আপনি আমার 20 টাকা দিচ্ছেন, ঠিক না? দীপু আমার 100 টাকা দিচ্ছে, যে আমার এক্স গার্লফ্রেন্ডের যে বয়ফ্রেন্ড আছে তার লগে তুই ব্রেকআপ করাই দিবি। ব্রেকআপ করাই দিছে, আমার কোনো দোষ নাই, শুধবাদ। তুই এই কামটা কে নিয়ে করলি? দরকার তোর আমি 100 দিতাম। আমার প্রেমিকার তো আমার ব্রেকআপ করে দিলি কেন গিয়া? দিব তো আমার কবেই ছাইড়া দিছে। দেন আপা, আপনি ঠিক করেছেন যে আপনি টেয়া দিতেন, কিন্তু শুনেন আমি কাজ ছাড়া কারো টেয়া নেই না। আপনি আমার 20 টাকা দিয়েছিলেন, আপনার এক্স বয়ফ্রেন্ড তার আমি ব্রেকআপ করাই দিছি, মানে সে টাকা দিছে, আমি আপনারটা ব্রেকআপ করে দিয়েছি। থাকেন তাহলে, ভালো থাকেন, আমি জায়গা, ঠিক আছে জায়গা। আমিও কয়ের একটা সে পার্কে যারা যারা প্রেম করবে সবার প্রেম আমি ভেঙে দিব, আমি কে প্রেম জোড়া লাগাতে দিব না। কি ব্যাপার, 12টা বাজে গেল, এখনো দীপু আইতাছে না। আর কতক্ষণ অপেক্ষা করবো? ভাল লাগে না, ফোনও দেয় না। এখন তোমার সময় হয়েছে আহার। আরে বুঝো না তো, দেখো বেলা কয়টা বাজে, দেখো 12:30 বাজে। হ্যাঁ 12:30 বাজে, 12:10 বাজে। তুমি জীবনে মানে শিক্ষিত হবে না, মূর্খই থাকবা। আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা কই। একটা না তুমি 10টা কই, একটা তো শেষ হয়ে গেল কথা। মানে হইতাছে রাত্রে অনেক দেরি করে ঘুমাইছি, সকালে আবার উঠতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি কইছি তোমারে কমপ্লেন দিছি যে তুমি এটা 10টা দিকে ঘুমাই আছি। এর মধ্যে মনে করে রিকশা দিয়ে জমতে এই পর্যন্ত আইছি লাগছে জ্যাম। ওই জায়গায় আবার কতক্ষণ জ্যাম পার করে আইতে দেরি হয়ে গেছে। হইছে তোমার ঝড়ের রাতের গল্প বন্ধ করো, অনেক শুনছি। তুমি এত কাহিনী মানে এত বাহানা দিতে পারো, বুঝছো? তোমার লোকে প্রেম না করলে শয়তান ময়তান চিন্তামি না। কি তার মানে বুঝাইতেছো মানে আমি শয়তান? আমি শয়তানের বংশধর? তুমি খালি শয়তান না, তুমি হলো খারাপ শয়তান, বুঝছো? তুমি দিন দিন অনেক হয়ে গেছো। তুমি আর আগের মতো আমারে কোনোখানে ঘুরতে নিয়ে যাও না, ফুচকা বেলপুরি কিছুই খাওয়াও না। তুমি খালি পাইছা এই যে সিঁড়ি আছে, আয়া সিঁড়ি এনে বয়া গল্প করি, তাও একটু বাদাম নাই, 10টার বাদাম তাই না খাওয়াইতে পারো নাকি? না এই 10 টাকাও নাই, না থাকলে আমরা কও আমি দিই 10 টাকা, তা বাদামই না আমারে খাওয়াও। আর তুমি যে সমস্ত কথা কইতেছো এলাকার ওই পার্কে মানুষ যখন কি করবো কৌদি তুমি তো ডেটিং আইছে না দেখি মা পোলা ঝগড়া করবানি এরকম কথাবার্তা করবো। আচ্ছা দেখ তুমি মানে তোমার কি অবস্থা, কেমন আছে তোমার দিনকাল, কেমন দেখতেছো? আমি কেমন থাকি তোমার ছাড়া আমার একটু ভাল লাগে? শোনো, আরে আমার ওই যে কার্ড আছে না, ব্যাংকের কার্ড, হ্যাঁ 30,000 টাকা কালকে আপু বলছিল, বুঝছো? কইলো যে এটা তোর কাছে রাখ, আমি বালিশের তলে শুয়ে ঘুমাই গেছি। ভাবলাম যে আইতে বলে সকালে নিয়ে আমনি আচ্ছা তোমার একটু রেস্টুরেন্টে খাবো। ও তাই ভুলে গেছি গা, কি ভুলে
গেছি গানতে, তাই বালিশের তলে আছে। আর তাছাড়া হলো আব্বু মনে হয় বাজারে যাবে, বুঝছো? এটা যদি আবার আয়া পরে না দেখে তাহলে আবার বকবো। আমি যাই গাছ তোমার দিয়ে যেতেছি, বাজারে যাও। যাও হ্যাঁ, অন্য সময় কথা বলবো। যাও, সমস্যা নাই তো। চেক ওকে। সেট মনে তো তুই যা, আজকে তোর পিছে পিছে আমি যাবো। তুই কই যাস? তুই বাজারে যাবি? আমার মনে হইতেছে অন্য কোনো ঘাবলা আছে। আজকে তোর হাতে হাতে ধইরা এমন ধুলাই দিমু। হ্যালো নাকি? কি খবর? ভালো আছিস? একটা কথা কই। কি কথা? ঘটনা হলো ওই যে দীপু হ্যাঁ 10 বেডির লোক প্রেম করে, ওরাই ভালো আর কি আমরা কইলি? আমরা খারাপ। দীপু কি করে? 10 বেডির লোক প্রেম করে। আমি তো জানি না কার লগে প্রেম করছে। কার লোক প্রেম করছে? ওই বার লোক প্রেম করে। ইবার লগে? হ্যাঁ সত্যি কইতেছিস তুই? এই যে সত্যি কথা, আমি মিথ্যা কথা কই কোনদিন? আমি এই জন্যই তো কই আমারে সময় দেয় না কেন। এই জন্য আচ্ছা, সময় দেয় না। ভাই তুই কই দেখছিস তোমার কবি? ওই যে তাল গাছের বুকলো। তাহলে গেছে ভূগোলে। হ্যাঁ আচ্ছা থাক, আমি যাই। আর একটা কথা কই, ক। এই যে আমরা যে পিওর সিঙ্গেল, হুম, মানে ভার্জিন, কিন্তু আমরা একটা মাইয়া পাই না। পাবি পাবি, একটু ধৈর্য ধর। আর শোন, এখন আমার সময় নষ্ট করিস না। আমি হচ্ছে দীপুর পিছ লাগছি তো, ওর আজকে ধর্ম হাতে নাতে। আচ্ছা দইরা যাবি কি করবো রে? আমার মিজাজ গরম। হুম, ঠিকই আছে বাবা। আল্লাহ যারে দেয় আর একবারে দাম বেড়ে যায়, আমরা খালি যা করে অনেকদিন ধরে ভাল লাগে, ঘরে যেমনি একদিন এলেও দিব। রে কি একটা যে প্রেম করি। দিবু হে কোন শুন কইছে, শোনা তুমি বসো আমি আইতাছি। 1 ঘন্টা হয়ে গেছে তাও দিপুর কোনো খোঁজ খবর নাই। প্রেম যেমন করছি তোরটা করতে হবে। আচ্ছা দেখি আর একটু বয়ে থাকি, দেখি কোন সময় শিখি। কি অবস্থা কাকি, কেমন আছো? কেমন আছি? তোমার এই আসার সময় হয়েছে? আরে বুঝো নাকি, বাজারে গেছিলাম, মনে করো যে বালিশের তলে থেকে কাঠটা বাইর করছি, বাইর করে আবার কইতেছি কিরে সকালবেলা ঘুমাতে উঠছস, নাস্তা পানি করবি না? পরে বললাম যে কোন মতো একটু জিরা লই, না জিরান মিরান লাগবে না, কাঠটা লয়ে ব্যাংকে যায় বাজারে যাবি টাকা লইয়া। ও তুমি বাজার করে আন, পরে একটু বাজার করতে দেরি হয়ে গেছে। তুমি বাজারে গেছিলা? হ্যাঁ। আচ্ছা তোমার নিয়ে আমি 1 ঘন্টার উপরে বয়ে রয়েছি, বুঝছো? কি একটা কি খবর টবর, কেমন আছো তো? ভালোই আছি। তোমার না দেখলে আমার ভালো লাগে না, তুমি জানো না? আমিও তো চাই, তোমার না দেখলে আমার ভালো লাগে না, বুঝছো? এই যে দেখো না, খালি আজকে নতুন তো না, প্রতিদিনই তোমার লগে দেখা করবার চাই। হ্যাঁ, প্রতিদিনই তো দেখা করো না? বাজারে যাও নাই দীপু? এই কি খবর? হ্যাঁ ভালো খবর দীপু, ভালো খবর। এদিকে আয়। এই এদিকে আয় তুই। তুই তুই আমি কে? আমি কে? মানে আমি কে? এটা খালা। কি? খালা। আন্টি আসসালামু আলাইকুম, আমি আপনার ভাগ্নে বউ। তুমি এটা কি কইলা? কি কইছে? আপনি আপনার খালা না, আপনার তো বয়সটা এমনই। তোমার আন্টি? মানে এটা আমার আন্টি, আন্টি, হ্যাঁ আন্টি, আন্টি লাগে, খালা লাগে তাই না? খালা খালা খালা, আন্টি খালা। কি তোমার খালা? খালা আসসালামু আলাইকুম। এই আন্টি মানে তাহলে আমি কি হই আর ও কি হয়? এই তুমি কি? আচ্ছা আপনার কি হয়? আমার ভালোবাসা। কি আপনার ভালোবাসা? মানে আমার সাথে 6 মাস ধরে রিলেশন করতেছে আমার বয়ফ্রেন্ড। এই তুই বেশি কথা কবি না, তুই বেশি কথা কবি না। এটা আমার বয়ফ্রেন্ড, এটা আমার জামাই। আমি 6 মাস ধরে রিলেশন করি। আমি 1 বছর ধরে রিলেশন করি। কি? তুই আমার বয়ফ্রেন্ডে নিবি না? তুই আমার তোর boyfriend চলের নিবি। মধ্যে ছিল। এই, আমি 1 বছর ধরে এই, গেল তো। এই বাবু কান্দো কেন? কান্দিস না ভাই। এ বাবু কান্দো কেন? আপু ঘটনা হয়েছে কি,
আমার ছোট বোন অসুস্থ বুঝছেন, ওষুধ কিনবো টাকা না, এই জন্য আমার ছোট ভাই কাঁদতেছে। তোমার মা বাবা নাই? না। তোমরা 3 ভাই বোন? হ্যাঁ। তার তো অনেক কষ্টই, বেশি অসুস্থ। ওষুধ লাগবে কাঁদতেছে। আচ্ছা, আমি তো বাসার থেকে বেশি টাকা নিয়েছি না, অল্প করে টাকা নিয়েছি, তা আমি কিছু টাকা দেই, তোমার ছোট বোনের নিয়ে ওষুধ কিনে দিও, ঠিক আছে? তাও কান্দো না বাবু, কান্দো না। কি সুন্দর বাবুরা, আরে কেমনি কান্দতেছে, তার মা বাপ মারা গেছে রে। আচ্ছা কান্দো না, আমি টাকা দিতেছি। হ্যাঁ খালি টাকা কই? টাকা কই গেল? টাকা তো আমি বাসার থেকে নিয়ে এসেছি, আমার তো ভুল হওয়ার কথা না। কি করবো, কি কমু ছোট ভাই, আসলে আমি টাকা মনে হয় বাসায় ভুলে ফালাই দিয়েছি। টাকা দিবার বললাম না ভাই, আমি প্রতিদিন এনে বসি, তুমি কালকে টাইমে আইসো, একটা দিতাম তোমার। আচ্ছা ঠিক আছে, যদি মনে করো কি আমি প্রতিদিন এনে বসি, তুমি কালকে টাইমে এবার আইসো, তারপরে মনে করো কিছু টাকা দিবা না। হ্যাঁ আচ্ছা, আমরা অনেক ভালো। চল ভাই চল চল। আরে কান্দো না সোনারা, কান্দো না, আল্লাহ তোমাকে ব্যবস্থা করবই। সুন্দর সুন্দর পোলা পান, মা বাপ ছাড়া সে কষ্ট লাগতেছে আমার। আমি কি কামটা করছি, টাকাটি ভুলে ফেলাইতেছি। 500 টাকা দিলেও তো কিছু খাবারও করতো, ওষুধপাতিও কিনবে করতো। আচ্ছা আমার তো সময় শর্ট, সন্ধ্যা নেমে যেতেছে। আচ্ছা যাই গে তাহলে এদিকে। কত পাইছি? আইসি এই যে পেটে আইসি। আমাকে সরো আছে তো আছে, গাড়ি জায়গা তুলেছিলাম সেটা। আরে বাবা কাম হইছে তো আজকে। কান খালা ফকিরা তুইও দুই চেয়ে পাইছস? আরে আমি দেবো কি, এই দুইটা আমার কাছে থাক, রাখি আমি দুইটা থেকে চকলেট। আচ্ছা আমার ফোন কি, লাল ডালবি না কালা ডালবি না সাদা ডালবি? এটা কি? যেটাই হোক কম করে আমি মাঝখানে ডালবো, মাঝখানেটা। মাঝখানেটা বড় দীক্ষা। আচ্ছা মাঝখানেটা লবি না, হ্যাঁ। তাহলে আর এই দুইটা তো ছোট, হ্যাঁ। তাহলে এই ছোটটা আমি পকেটে লই। হ্যাঁ 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 এই মাঝারিটা আমি পকেটে লই, হ্যাঁ। সবটি পকেটে লইলাম। আর এটা কত নিলো, এটা বড় নোট না, হ্যাঁ। এটা তো বেশি, পুরাটা লয়ে গেলে আবার বেশি হয়ে যাবো গা। হ্যাঁ। এটা মাঝখানেতে ভাগ করে তুই অর্ধেক লবি আমি অর্ধেক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। দাও। আচ্ছা এটা দোকানেতে ভাঙামু, ও পরে একটা দিলে দুইটা দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই আংটিটা বেশমু, যাতে করবো দুজনে ভাগ করে নেবো। আচ্ছা আগে আর দেরি কর। আর মক্কেল দিবি। আচ্ছা লো লো তালি লো। আংটিটা ছোট। হ্যাঁ দেরি করে যাব না। আজকে একবার ওই জানে মা, বলো তোমারে কইলাম যে এটা দেখো জামু তো কেরা না, এটা বুঝতে না, চলো আমরা ওই জায়গায় যাই, যাইয়া তোমারে নিয়ে একটু দিই। ভাই কোন দিকে কেরা? হ্যাঁ হ্যাঁ কে জানো? কি ব্যাপার, আপনি আমার মানি ব্যাগ লইলেন কে আছে? ভাই আমার হাতে মানি ব্যাগ মানে হ্যাঁ কি আমি কে? দেখছো, এই যে দেখো। কে কে আমার- ভাই আমার ছোট ভাই আন্দাজ। এই, ধরো ধরো। হ্যাঁ আমার মানি ব্যাগটা দেখছো চুরি করে? মানে ভাই আমাকে একটু পৌঁছাই দিয়েছ কিন্তু আমার বাসা জানি তুই কে? তোর বাসা কই? তুই অন্ধ, তুই ভালো মানুষ, তুই অন্ধ সাচ্চাস কেন? হ্যাঁ? আর তুই এত ছোট বয়সে তুই পকেট মারাস কিনলে কেন? এই পালাস কই না দাঁড়া? এই, পালাস কই? ধরে ধরে ধরে। ওরে ধরে ধরে পালাচ্ছে ওরে ধরে তোরা দুটো কইতে গাইছস? এদিকে। ভাই তোরা দুটো কইতে গাইছস? ভাই আমি কইতাছি ভাই কইতে গাইছস? আসলে ভাই আমরা সুর আমরা ধান্দাবাজ ভাই আমারে ধান্দাবাজ এই হালাই গেছে ভাই ওরে মারে না এই দান্দাবাজি করতে এটা দেখবা দিমু। আচ্ছা আচ্ছা মারামারি করে না, কারাও আগে থেকে লয়। কি হইছে, কতদিন ধরে চুরি করতেছিস বলা? ভাই আমি 8:30 আমি কইতাছি ভাই আমরা যেমনে দতন আবার আড্ডি জুড়ে লেগে গেল আমি আমাদের কইতাছি ভাই সেটা হলো আমার বলে খুব অসুস্থ, আমার মা অনেক বাবু নাই, এই কারণে দুই ভাই বুদ্ধি করছি যে আমরা চুরি করবো, চুরি করে টাকা পয়সা যা চুরি লিয়া বন্ডার ওষুধ কিনা খাওয়াবো ভাই, আর কিচ্ছু না। এই শোনো না, ওর মুখটা দেখে মনে হইতেছে ও সব সত্যি কথা কইতেছে।
আচ্ছা ভাই তোর টাকা পয়সা লাগবে তুই আমার কাছে চাইলেই তো পারতি। ওই যে আন্টি যে কথাটা কইলো সেটা হলো ভাই অনেকে কাছে চায়, অনেকে মারে গুতা দেয়, আমার কেউ দেয় না। এই কারণে ভাই চিন্তা করলাম যে কেউ যেহেতু দেয় না সবাই তো চুরি করে দেবো ভাই, আর কিচ্ছু না। আচ্ছা তুই যে চুরি করতেছিস, চুরি করাটা তো ঠিক না। না না ভাই বুঝছো? চুরি করা ঠিক আচ্ছা না। আজকে থেকে আন্টি ভালো হয়ে তোমরা আচ্ছা, বাবা, ভালো হয়ে যাও, বাবা। 10টা টাকা দেন। 10 টাকা দাও তো। 10 টাকা যদি ভালো মায়া মায়া যাবো দেখতে তাহলে মায়া লাগবে কিন্তু মানি ব্যাগটা দিলে আরো খুশি হয়। এটা মানে ব্যাগ দেওয়া যাবে না, তোমার আঙ্কেলের জরুরি কাগজপত্র না আছে ওই যে তো। কিছু পয়সা আছিল ওই রাখতাম আর কি। আচ্ছা ঠিক আছে যাই। আচ্ছা ভাই চল। আচ্ছা যাও বাবা, হ্যাঁ আমরাও যাই গে, চলো। কি করলো রে? তোমাদের ফালাইয়া তারপর তো আচ্ছা বন্ধু বন্ধু আমি নাই খাই আর চিটারি করে তুমি মানে তুমি পলাই আইবা চাও। বন্ধু না না একবার তোরে কিন্তু আমার দলের থেকে একটা বাদ দিয়ে দেব একটা সবাই বন্ধু দেন করো। ও এই তুই এতগুলো টাকা পাইলে বন্ধু আমার 300 টাকা বাদ দিই। আর 300 টাকা বাচ্চা 300 টাকা তুই বাইকে চলে লিখে লিগা আমি মার গুতা খাই আর তুমি পলাই আইয়া পর না ঘটনা হয়েছে কি বন্ধু, তুই যে মারি খাইতেছ যে ডরে আমি আয় পড়ছি, যদি আমি মার না খাই এর লেগা। আরেকটা বিষয় হলো 300 টাকা পাইছস না, দে আমার 200 দে, তুই 100 নে। কত দিমু? 200। আর তোমার 200 দিমু আর আমি 100 টাকা নিব, হ্যাঁ। তুমি বেশিটা নিবা তাই তো? আরে তুই বুলাবো না ওর সাথে নাকি? হেডাই তো তাই না? হ্যাঁ। আলার পহলা তুই আমার কে ভাই দিতে চাইছিল না? হ্যাঁ। আবার তুই চুরি সামনে করে খা। এই আয় দেখছো লাস্ট মুহূর্তে ও পলাই গেল, তাই গেছে ওর রুম আর আমার রুম দেখটাই, দুই বন্ধু দেখলগে থাই বাসায় যায় দেখলগে দেওয়া হইব। তোরে পাইলে তোরে বান মাসে করে ভিতরে সারা ঝুলাই রাখবো উপরে। হ্যাঁ দেখছো কইছে আমি আর 200, আমি 200 নেই, তোর 100 দেই ওইব না। আচ্ছা খারা আইতাছি রুমের ভিতরে উল্টা ভাবে ঝুলাই গোয়ার ভিতরে খালি বাইরে মু তোরে খারা লাগছে।